সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে গেজেট প্রকাশ সহ তালিকা ঘোষণা। এছাড়াও তারেক রহমান বরাদ্দকৃত বাজেট নিয়ে মুখ খুললেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের জন্য গেজেট প্রকাশের নতুন একটি তালিকা প্রস্তুত করলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে মূল বেসিক কত রাখা হবে, এছাড়াও নতুন যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেখানে কোনো ধরনের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে জরুরি আলোচনা করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তারেক রহমান, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ জরুরি একটি বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। যেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ নবম জাতীয় বেতন স্কেল কবে কার্যকর করা হবে, এছাড়াও বাজেটে কতটুকু সংশোধন করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়েও জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজের অগ্রগতি বৃদ্ধি করে দিয়েছেন, এতে করে নতুন বেতন স্কেল বাস্তবায়নে সময় বিলম্ব করা মোটেও যুক্তিসম্মত কোনো সিদ্ধান্ত হতে পারে না। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করেছি। তবে নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগ মুহূর্ত পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবরা তৎকালীন সময় থেকে কাজ করায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্যের শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, ঠিক সেই পদক্ষেপগুলো নেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি একটি আলোচনা করেছেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, পে স্কেলের বাজেটের বরাদ্দ অন্যান্য জায়গায় ভর্তুকি প্রদান করলেও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি শতভাগ নিশ্চিত করা হবে। কর্মচারীরা বৈষম্যের শিকার হওয়ায় তাদের বৈষম্য নিরসন করতে আরও কিছু বাজেট সংশোধন করা প্রয়োজন। আমরা সকল কিছু বাজেট সংশোধন করে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আশা করা যাচ্ছে দ্রুত এটি বাস্তবায়ন করা হবে। তবে দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যা সমাধান করতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের ভূমিকা অপরিসীম। কোনোভাবেই সরকারি কর্মচারীরা পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় না আসা পর্যন্ত সকল ধরনের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবে না। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বেশ কয়েকটি ভাতা চালু করার পরামর্শ দেন তারেক রহমান। কিন্তু এই ভাতাগুলো চালু হওয়ায় শতভাগ নিশ্চয়তা নিয়ে কোনো যৌক্তিকতা দেখাতে পারেনি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী যেহেতু দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন, তাই আশাবাদী সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব। অর্থমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ পরিবারের 6 সদস্যের আর্থিক গতি ফেরাতে সক্ষম। কেননা একটি পরিবারের জন্য 8,250 টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতে পারে না। তাই পূর্বের তৈরিকৃত রিপোর্ট অনুযায়ী যদি 20,000 টাকা নির্ধারণ করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের নতুনভাবে সমস্যা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান আজ যে তালিকার কথা তুলে ধরলেন তা অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, আমরা 2015 সালের 8ম বেতন স্কেলের গ্রেড সংখ্যা সরাসরি পরিবর্তন করতে ইচ্ছুক নই। আমরা চাই না সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের সমস্যা নিয়ে জীবনযাপন করুক। কেননা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক বলা হয় সরকারি চাকরিজীবীদেরকে। তাই তাদের সকল দাবি দেওয়া যদি পূরণ করা না হয়, তাহলে সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার হয়েছেন, তাদের বৈষম্যগুলো বাংলাদেশের অন্যান্য সেক্টরে তুলনামূলক কম দেখা যায়। তাই তারেক রহমান স্পষ্টভাবে বার্তা দেন যে, আমরা পূর্বের গ্রেড সংখ্যা বাতিল করে 15টি গ্রেড কার্যকর করব নবম পে স্কেল। এই গ্রেড সংখ্যা বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন রিপোর্ট উপস্থাপন করেন, তখন গ্রেড সংখ্যা পূর্বের বহাল রাখার নির্দেশ আসে। কিন্তু সকল দিক পর্যালোচনা করে তারেক রহমান গ্রেড সংখ্যা পরিবর্তনের দিকটিকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেন। তাই তিনি সরকারি চাকরিজীবীদের কাছে কিছুটা সময় চেয়েছেন, যাতে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ পূর্ণাঙ্গ একটি তালিকা প্রস্তুত করা যায়। তবে বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের আগে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।